মানবাধিকার কমিশনে এলেন চারজন প্রতিনিধি দল। মূলত সন্ত্রাস, পথছাড়া, ডিম থেরাপি, ডিম আক্রমণ, দড়ি বেঁধে রাস্তায় মূলত কেন আসার কারণ কি? আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রীর নেতৃত্বে আজ এখানে তার নির্দেশে আমরা একটি প্রতিনিধি দল এখানে রয়েছেন রত্না সুর, শুভাশিস চক্রবর্তী, বৈশাখ রায় এবং আমি কুণাল ঘোষ। আমরা রাজ্য মানবাধিকার কমিশন মাননীয় চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি আইটি মুখার্জি তার সঙ্গে দেখা করেছি এবং পুরোদস্ত দীর্ঘক্ষণ গোটা বিষয়টা শুনানি হয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা, গুন্ডামি, আক্রমণ, লকআপ ডেথ, বাড়ি ছাড়া, পুরো যে ঘটনাগুলি এবং তার সঙ্গে ভিত্তিহীন মামলা দেওয়া বিভিন্ন থানা এবং পুলিশের পক্ষপাত সুস্থ ভূমিকা, এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি, ডেপুটেশন দিয়েছি এবং মাননীয় চেয়ারম্যান রাজ্য মানবাধিকার কমিশন তিনি কিন্তু গোটা বিষয়টা নোট ডাউন করেছেন। শুনানির পর আমাদের যা যা দাবি ছিল তার ভিত্তিতে তার নির্দেশে বেশ কিছু জায়গায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, থানা ধরে ধরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্তের পদ্ধতিগত যা যা আপত্তি আমাদের ছিল তার ভিত্তিতে শুধু থানা ভিত্তিক তদন্তের নির্দেশই দেন, তার সঙ্গে এখানে অর্থাৎ রাজ্য মানবাধিকার কমিশনে সেন্ট্রালি একটা নোট তৈরি করার জন্য কনসার্ন পুলিশ আধিকারিককে তিনি নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি আমরা যেটা বলেছি যে নিত্য নতুন থানা থেকে প্রবলেম তৈরি হচ্ছে, আমাদের ওয়ার্কারদের ডেকে ডেকে হুমকি দেওয়া হচ্ছে, লিডারদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে, পুরনো কেসে নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। একটা 5 বছরের কেস, পুরোনো কেস, হঠাৎ তার নামটাকে সেখানে অ্যাড করে দেওয়া হলো। কাউকে কোমরে দড়ি বেঁধে, কাউকে এলাকায় ঘোরানোকে হিউমিলিয়েট করার জন্য, অর্থাৎ দোষ সৌগতরা, এটা বয়স্ক মানুষ, তাকে রাস্তাঘাটে অপমান করে দেওয়া হচ্ছে। কারোর যদি কোনো দোষ থাকে আইনে সব ব্যবস্থা হবে। গাজুয়ারি, মারামারি, অপমান এবং পুলিশ হাত গুটিয়ে বসে আছে। উনি আজকের বৈঠক থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের শুনানির পর রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একটি নির্দেশ দিয়েছেন এবং তার কপি পাঠানো হচ্ছে রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য বিজেপির প্রধানকে, সভাপতিকে, যে এগুলো কী হচ্ছে, এগুলো যে একটা ভয়ঙ্করভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেটা সম্পর্কে চেয়ারম্যান বলছেন কোনো অবস্থায় যেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা না ঘটে, এটা তিনি নির্দেশ দিচ্ছেন ডিজিকে, নির্দেশ দিচ্ছেন সিপিকে, তাদের এনশিওর করতে নির্দেশ দিয়েছেন, নিশ্চিত করতে হবে, সুনিশ্চিত করতে হবে যে এইভাবে যে অভিযোগগুলো আসছে, অর্থাৎ মিথ্যা মামলা, ভুয়ো অভিযোগে গ্রেপ্তার করা, থানায় ডেকে অমুক পার্টি করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় টিম করা যাবে না, নইলে মামলা দিয়ে দেবো, হুমকি, কাউকে পুরনো মামলায় অ্যারেস্ট, কাউকে ডিম ছোড়া, কাউকে রাস্তায় আক্রমণ করা, আইনের পথে চলবে। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে পুলিশের ব্যবস্থা নেবে। কিন্তু এই যে একটা হেড কালচার এবং মানুষকে হিউমিলিয়েট করে দেয়া, মানুষকে সামাজিকভাবে অপদস্থ করে ভয়ের বাতাবরণ তৈরি করা, এটায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ফলে চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন যে, এবং শুধু তাই নয়, এর পরবর্তী শুনানির দিনও ঠিক হয়ে গেছে। কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এর মধ্যে 2টি কাস্টোডিয়াল ডেথ হয়েছে, একটি বারুইপুরে, একটি হালিশহরে। ফলে এই সমস্ত গোটা বিষয়টা এবং আমরা পরবর্তী শুনানি ইতিমধ্যেই অন্তর্বর্তী নির্দেশ তিনি দিয়েছেন। অন্তর্বর্তী নির্দেশে পরিষ্কারভাবে ডিজি সিপিকে বলা হয়েছে এনশিওর করুন কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে এবং এর কপি যাচ্ছে রাজ্য বিজেপির প্রধানের কাছে। পদাধিকার বলে তিনি সভাপতি হবেন এবং আমরা যেটুকু ওখানে যা ঠিক হয়েছে আমাদের উপর যা নির্দেশ, পরবর্তী যে শুনানি হচ্ছে আমরা চেষ্টা করছি তার মধ্যে আবার একটি সাপ্লিমেন্টারি ডেপুটেশন জমা দেওয়া, তাতে যে যে থানার যে আধিকারিক আমাদের কর্মীদের ডেকে থ্রেট করছে, মিথ্যা মামলা দেওয়ার একটা পরিবেশ তৈরি করছে, একটা ডর কা মহল তৈরি করছে, সেগুলো স্পেসিফাই করে
ঘর ছাড়া, যারা ঘর ছাড়া, যেখানে কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এর বিস্তারিত আরও আমরা চেয়ারম্যানের কাছে পরবর্তী শুনানি 9ই সেপ্টেম্বর, তার আগে আমরা আবার ফাইল করব। দাদা, জগৎগৃহ কলকাতা, তারাপীঠের পর কলকাতায় 9 জনের প্রাণ গেল, দায় চাপানো চলছে, একে অপরের ওপর দায় চাপাচ্ছে, কিন্তু সমস্যা কি আদৌ গভীরে গিয়ে সমাধান হচ্ছে? দেখুন, অগ্নিকাণ্ড একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। এবার তারাপীঠের পর আবার কলকাতার বুকে ঘটেছে, ফলে এটা নিশ্চয়ই পুলিশ প্রশাসন তারাও দেখবেন, সকলেরই সতর্ক থাকা উচিত। এখন সেটা কীভাবে আগুনটা শুরু হলো সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, যাদের হাতে প্রশাসন তারা বলতে পারবে। ফলে আমরাও আমাদের মতো করে আমরা খবর রাখছি এবং সকলের সতর্কতা সাবধানতার প্রয়োজন, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এবং যাদের হাতে এখন প্রশাসন আছে, ফলে উদ্ধার করা, অগ্নি নির্বাপনের ব্যবস্থা বা বাকি সমস্তটাই এটা সম্পূর্ণ তাদের দায়িত্বে পড়বে। দায় চাপানোর একটা খেলা চলছে, মানে একে অপরের উপর দায় চাপাচ্ছে। মানে পূর্বতন সরকার ববি হাকিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছেন পূর্বতন সরকার যে অডিট করার কথা ছিল ফায়ারের জন্য, সেই অডিট থার্ড পার্টিকে দিয়ে করানো হয়েছে, থার্ড পার্টি সঠিকভাবে করেনি। দেখুন, যদি সেগুলো হয় তো এখন ফিরাদ হাকিম তো ভালো তৃণমূল, সে তো বিজেপির কোলে বসে দোল খাওয়া তৃণমূল, তার নিজেরা কথা বলে নিচ্ছিল, আমাদের দিকে পাঠাচ্ছিলেন। মেয়র কে ছিল? ফিরাদ হাকিম। পুরমন্ত্রী কে ছিল? ফিরাদ হাকিম। বিজেপি কাকে দোষ দিচ্ছে? পূর্বতন সরকার। ববি এখন কোন দিকে আছে? ভালো তৃণমূল। ভালো তৃণমূলের পৃষ্ঠপোষক কে? বিজেপি। বালিশচাটা তৃণমূল, তো শুধু এই বালিশচাটা জেসিবি রোধের বালিশচাটা তৃণমূল। তো সুতরাং তো ববি হাকিমের দিকে যদি ওরা অভিযোগ করতে চায়, ওরা নিজেরা কথা বলেনি, ওরা তো এখন মাস্তুতো ভাই হয়ে আছে। বলছি, ভিন দেশি এবং ভিন রাজ্যের মানুষেদের প্রাণ গেছে, মানে এই রাজ্যের মুখটা কতটা পূর্ণ? না, এটা তো খুবই দুর্ভাগ্যজনক। একটা মানুষের মৃত্যু যেভাবেই হোক, যারই হোক, এবং বাইরের হলে তো আরও মানে তার একটা আলাদা অন্য ধরনের বার্তাও চলে যায়, খুবই খারাপ। কেন হবে কেন? এবার সেখানে সেই হোটেল বা আমি জানি না, আমরা জানি না সেগুলো, তাদেরও সাবধানতা দরকার। ধরুন তারাপীঠে আগুন লাগলো, আর উদ্ধার তো করবে, বার তো করবে, তো এখানেও যদি একটা আগুন লেগে থাকে তো মানুষকে সাবধান করে সেখান থেকে বার করা হবে। সিএসসির কাজে দায় চাপানো হচ্ছে। এইভাবে আমরা মন্তব্য করতে পারবো না, তার কারণ হচ্ছে এটা সরাসরি কোনো রাজনৈতিক ঘটনা মানে প্রতিক্রিয়া দেওয়ার জায়গা নয়। অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা, যারা মৃত তাদের পরিবার এখন শোকাহত। এখন দায় নিয়ে ঝগড়া করার সময় নয়, আগে নির্দিষ্টভাবে চিহ্নিত করা উচিত কেন হয়েছে, কী হয়েছে, মনিটরিংয়ে কোথায় গাফিলতি ছিল। যদি ওই হোটেলের দোষ থাকে তাদের দোষ, যদি বিদ্যুৎ সরবরাহে গণ্ডগোল থাকে তারা বুঝবেন, আর যদি মনিটরিংয়ের দোষ থাকে তাহলে সেটা ভালো তৃণমূল হয়ে যাওয়া ফিরাদ হাকিম বলতে উত্তর দেবেন। আমরা শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার সঙ্গে ক্রেডিট কার্ডটিও বন্ধ করে দেওয়া হলো। আমি কোনো মন্তব্য করতে পারবো না, বিস্তারিত জানি না। একেবারেই যেটা জানি না এবং যেটার সঙ্গে আমার দলের বা এই ধরনের কোনো সম্পর্ক নেই, একটা যে বা তারা দলের নেতা নেত্রীদের উপর একটা প্রতিহিংসা পরায়ণভাবে নেমে গেছে। সুতরাং এটা তারা এবং তাদের সংশ্লিষ্ট যারা আইনজীবী তারা বিস্তারিত বলতে পারবেন। এটা আমরা বিস্তারিত জানি না কি করে।